হ্যালো গাইস, আমি শাহানি সর্দার। আর আমি প্রথমবার ব্লগ ভিডিও বানানোর চেষ্টা করছি। আমি এখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি। আমি জানি না যে ব্লগে এসে কেমনভাবে বলতে হয় বা কী বলতে হয়, কিন্তু আমি এই ব্লগ ভিডিওগুলো কন্টিনিউ করতে চাই। আমি এটা সত্যি জানি না যে কীভাবে বলতে হয়, কীভাবে ইন্ট্রো দিতে হয়, কীভাবে কী করতে হয়, তবুও আমি কন্টিনিউ করব। আমি চেষ্টা করব আমি আমার বেস্ট দেওয়ার জন্য। হ্যাঁ, আর আমি এখন কলেজে ভাবছিলাম যে আমি এমন ভিডিও করব, কিন্তু টেনশানে ভয়ে করতে পারিনি। আর আমি এখন একটা কমন রুমে এসেছি, বসে আছি। আমার ক্লাস 10:30 থেকে। আজকের অনেকগুলো ক্লাস আছে, মোট 5টা করে ক্লাস থাকে। তার মধ্যে আজকের টিফিনের আগে 3টে হবে, আর টিফিনের পরে একটা হবে। আমি খুবই এক্সাইটেড এই ভিডিওগুলো দেখানোর জন্য। আমি জানি না আমি কি বলবো বা কি বলতে হয়, আমার এই বিষয়ে কোনো আইডিয়া নেই, কিন্তু আমি কন্টিনিউ করতে চাই। দেখা যাক, নতুন কিছু ট্রাই করতে চাই। নতুন বছর, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আমরা 2015 সাল পেরিয়ে আমি ভুলভাল বলে যাচ্ছি। 2025 সাল পেরিয়ে আমরা 2026 সালে পড়েছি। সবাইকে 2026 সালের অনেক প্রীতি, শুভেচ্ছা। সবার খুব ভালো কাটুক, তোমরা সবাই ভালো থাকো। আর হ্যাঁ, আমিও ভালো আছি। তোমরা কেমন আছো জানিও আমাকে। আর যদি আমি তো অনেক ভুলভাল হয়তো বলে যাচ্ছি, আমি তো 25 বলতে গিয়ে 15 বলে ফেলছি, ক্ষমা করো। আর আমাকে একটু সাপোর্ট করো। আর হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে, আমি এখন থাকি রাঘবপুরে, কিন্তু আমার বাড়ি বাসন্তী ঝড়খালির মাঝখানে একটা জায়গায়। হ্যাঁ, এইভাবে ওখান থেকে পড়াশোনার সূত্রে আমি এখন এখানে এসেছি। আর এখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি। আর হ্যাঁ, আর কি বলবো। আর এই হচ্ছে আমার প্রথম ব্লগ। আমি চাই যে 2026 সাল প্রথম থেকে কিছু একটা শুরু করতে। আমাদের কলেজ টাইম হয়ে গেছে, সবাই আসছে, আর আমার খুব নার্ভাস লাগছে। ফার্স্ট অফ অল এমন করছি, কেমন একটা লাগছে যে কখনো এমন করিনি। আর আমি একটু ফট করে কারোর সাথে কথা বলতে পারি না। আর লাইফে তো কোনো কিছুই এমন নয় যে নিজে থেকে হয়তো অনেক কিছু হয়, তবে একটু হলেও নিজের আগ্রহ থাকলে আমি জানি না যে কতদিন কি করতে পারবো, তবে আমি কন্টিনিউ কিছু একটা ভিডিও দিতে থাকবো। আমি সত্যি এই বিষয়ে জানি না, যদি ভুল ত্রুটি হয়, আমি তো ভুলভাল বলে দিচ্ছি নার্ভাসে। যদি ভুল ত্রুটি হয় আমাকে একটু ক্ষমা করে দেবেন আপনারা। আর হ্যাঁ, আমার ফার্স্ট ইয়ারে এক্সাম শেষ হয়ে গেছে, অনেক দিনই ছুটি ছিল। তারপরে আমরা আবার এসেছি রিসেন্টলি 5 তারিখে। 5 তারিখ থেকে কলেজ খুলেছিল, আমরা জয়েন করলাম। আর ক্লাস আছে 10:30 থেকে। এখন বাজে, যাই হোক, এখন হয়তো বাজতে যায়। ক্লাসে যাব, ক্লাস করব। আমি জানি না যে আমি কতটা কি বলতে পারবো, বা এগুলো বলা ঠিক হচ্ছে কি না, বা কতটা কি ক্লিয়ার বলতে পারছি, বাট আমি ট্রাই করছি। আর ভুল ত্রুটি যদি কিছু বলে ফেলি আমাকে মার্জনা করবেন, কারণ আমি এগুলো জানি না। আর প্রথমবার ভুল তো সবার হয়, ভুল থেকে মানুষ শিক্ষা নেয়। আর থ্যাংক ইউ এতক্ষণ আমার কথা শোনার জন্য। আর কি বলতে হয়। আর নতুন বছরে আমি এই নতুন জিনিসটা শুরু করেছি, ব্লগিং। আর দেখি কতদিন কি করতে পারি। আর হ্যাঁ, অবশ্যই যেটাতে আমার একটু ইন্টারেস্ট ছিল, বা অনেক দিন ধরে ভাবছিলাম যে এরকম কিছু করব, অ্যান্ড আমি শুরু করেছি, আমি কন্টিনিউ করতে চাই। এবারে এটাই বলবো আমি সবাইকে যে যেটা তোমার ইচ্ছা হচ্ছে তুমি সেটাকে করো। দেখো, কর্ম করে যাও, ফল কি হবে না হবে না ভেবে। হ্যাঁ, এটাই ঠিক যে কর্ম করে যাও, ফলের কথা না ভেবে।
সব কিছু ভালো খারাপ মিশিয়ে জীবন। দেখা যাক কী হয়। আমি ট্রাই করছি। আমার মধ্যে হয়তো অনেকেও আছে যাদের ইচ্ছা যে আমি নতুন আসবো, করবো। অবশ্যই তোমরা আসো এবং এটাকে দেখো কেমন। তোমরা ট্রাই করো। জীবনে সমস্ত কিছু ট্রাই করা প্রয়োজন। যেগুলো তোমার মনে হচ্ছে যে আমি এগুলো করতে চাই, করলে আমার ভালো হবে বা আমার ইন্টারেস্ট আছে, ঠিক আছে, পড়াশোনা করো। স্টাডি তো ভেরি ইম্পর্ট্যান্ট। পড়াশোনা তো সবসময় ইম্পর্ট্যান্ট, কিন্তু তার পাশে পাশে তুমি যদি কিছু করতে চাও, যেমন আমার ইচ্ছা হলো, আমি জানি না কত কি কন্টিনিউ করতে পারবো। আর এই আমি যে কী বলবো আমি বুঝতেও পারছি না। অনেক ভুলভাল হয়তো বকে দিচ্ছি, যার জন্য আমি সবাইকে ক্ষমা চাইছি যদি আমি কাউকে কোনো হার্ট করি বা কোনো কিছু খারাপ কথা বলে দিই বা ভুলভাল হয়তো অনেক কিছু উচ্চারণও ভুল বলে ফেলছি আমার এক্সাইটেডে। আর এক্সাইটিং বেশি হয়ে গেছে আর বেশি নার্ভাস আর খুব একটা কেমন হচ্ছে। যাই হোক, আমার এই সেকেন্ড ইয়ার না, সেকেন্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার হয়ে গেছে, এখন রেজাল্ট আমাদের দেয়নি। সেকেন্ড সেমিস্টার এই চলছে, এক্সাম নয়, বাট আমাদের সিলেবাস কন্টিনিউ হচ্ছে। আমাদের এক্সাম মিড সেমিস্টার হয়তো মার্চের দিকে সম্ভবত, আর এন্ড সেমিস্টার যত সম্ভবত মে সামথিং ওরকম হবে। আর দেখা যাক কী হয়। আমি স্টাডি কন্টিনিউ করতে চাই, যার জন্য বাড়ি থেকে এত দূরে এসে এখানে আছি। এখানে হস্টেলে থাকি আমি, আর পড়াশোনা করছি। অবশ্যই আমি সেটাকে অনেক ইম্পর্টেন্ট দিই, কারণ সত্যি পড়াশোনা অনেক ইম্পর্টেন্ট। তবে তুমি যাই করো তুমি দেখবে যে এটা ঠিক যে এডুকেশন সবাই সবার ফিল্ডে, অনেক ফিল্ডে সবার যেমন ফুটবলের ক্ষেত্রে তারা যারা ফুটবল খেলে তাদের মধ্যে একজন ক্রিস্টিয়ানো রোনাল্ডো বলো বা মেসি বলো, তাদের মধ্যে একজন। তারা মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে নিজেকে কিছু না কিছুতে বেস্ট হতে হবে। তুমি যেটাই করো না কেন, এটা আমি বিশ্বাস করি। কিন্তু স্টাডি করছি, ঠিক আছে, এটা থাক, পাশে আমি কিছু করতে চাই। পড়াশোনা অবশ্যই খুব ইম্পর্টেন্ট জিনিস, সবাইকেই করতে হওয়া উচিত বলে আমার মনে হয়। ঠিক আছে, তবে পাশে কিছু যদি হবি থাকে সেগুলো পূরণ করা হয়তো আমার মতে ভালো। আমার কাছে কোনো ভালো মাইক নেই, ভালো ক্যামেরা নেই, আমি কি বলছি এটা আমি বুঝতে পারছি না, বাট যা মনে আসে তোমাদেরকে তাই বলছি। যদি তোমার কোনো কিছুতে ভালো লাগে অবশ্যই সেটাকে কন্টিনিউ করো, কোনো ভয় পেও না। কারণ দেখো তুমি যখন কিছুতে কিছু করবে, তুমি সব কিছু করো, দেখো তুমি জানো না যে এর ফল কী হবে, কিন্তু তুমি এটা কন্টিনিউ করো। মানে আমরা ব্রাশ করি, প্রতিদিন ব্রাশ করি, সেটা আমাদের বোর লাগে না, আমরা জানি এটা এরকম করতে হবে। তেমনভাবে যদি আমাদের কাজগুলো করি, যদি যে এটা করে কী হবে সেটা না ভেবে কন্টিনিউ করি, হয়তো ভালো হয়। আমি জানি না, হয়তো অনেক জ্ঞান দিয়ে ফেলেছি প্রথম ভিডিওতেই। আর আমাকে ক্লাসে যেতে হবে 10:30 থেকে ক্লাস, তো আমি ভিডিওটা কমপ্লিট করে চলে যাব আমার ক্লাসে। ফার্স্ট ক্লাস কার আছে দেখতে হবে, আমি ঠিক দেখিনি। উনি হয়তো চলে এসেছেন, স্যার বা ম্যাম। হ্যাঁ, এখানে আমি যে কলেজে পড়ি, কলেজটা সত্যি অনেক ভালো। স্যার ম্যামদের ব্যবহার ভালো, ওনারা প্রচুর হেল্প করে, আর সবাই খুব খুশি হাসিভাবে থাকে, আর খুব ভালো, সব কিছুই সুন্দর, সবার সাথে ভালো পরিচয়, সবই ভালো। আর ঘন্টা দিয়ে দিয়েছে, বাট আমি এটাকে 10 মিনিট কমপ্লিট করে যাব বলে আমি ওয়েট করছি, বারবার আমি দিক দিকে তাকাচ্ছি। আর হ্যাঁ, সবাই ভালো থেকো। আর এটাই বলবো লাস্টে, যেটা তোমার ইচ্ছা হয় বা যেটা তুমি চাও যে তুমি করবে জীবনে, সেটাকে কন্টিনিউ করো, ফল আশা করো না। দেখো, সব কিছু যদি আমি আশা করেই সেটা করি, কিছু ভেবো না, কারণ একটা কথা আছে না যে ভগবান জানি যে তোমার কোনটা প্রয়োজন নয়। তাই তোমার যেটা মনে হয় তুমি সেটা করো, যেটা তোমার হওয়া উচিত সেটা তুমি এমনিতেই হয়ে যাবে, এটাই বলবো। আর হ্যাঁ, অবশ্যই পড়াশোনা অবশ্যই মেন, পড়াশোনাটা করো, তার পাশাপাশি কিছু করো। এবারে সবার দিন ভালো কাটুক, আর সবাই ভালো থেকো। আর প্লিজ আমাকে সাপোর্ট করো। আমি জানি না আমি কী বলছি না বলছি, যদি কোনো ভুল ত্রুটি, আমি সত্যিই জানি না, যদি কোনো ভুল বলে থাকি আমাকে ক্ষমা করো। আর হ্যাঁ, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবল থেকো, আবার দেখা হবে।
পরের দিন কোনো একটা ব্লগে। এবার আমি বুঝতে পারছি না ডেলি ব্লগ করবো না কেমনভাবে কী করবো, আমি সত্যি বিষয়ে জানি না, তবে কন্টিনিউ আমি করবো। সবাই ভালো থেকো, ব্যাস টাটা, আমার ক্লাস আছে, টাটা। তোমরাও ভালো থেকো, ভালোভাবে থেকো, নিজের খেয়াল রেখো, সবার খেয়াল রেখো, সবার সাথে ভালো সম্পর্ক রেখো, আর টাটা, ক্লাসে যাচ্ছি, টাটা।